আরে অরুণ ভাই, আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে? না ভাবি, তেমন কিছু না, বলছিলাম আপনার পাশে ঠিক মতো পানি আসে তো? হ্যাঁ ভাই, পানি তো ঠিক মতো আসে, কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা? কয়দিন ধরে আপনার ছাদে চুল শুকাইতে দেখি না তো, তাই। ভাবি, দুধ নিয়ে আইছি, তাড়াতাড়ি দুধ নিয়ে যান। অরুণ ভাই, আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা, খেয়াল করে দেখেছেন? সবাই বেচে 80 টাকা, আমি বেশি 70 টাকা, সেইটা খেয়াল করেন না? সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন, তাই না? এই পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। এক মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইটা গলায় ফেলবো। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই দেখো, ভাবিদের ছাদে 4টা বড় বড় গোলাপ ফুল ফুটছে। তোমার চোখ ভালো আছে, তুমি দেখো, আমি তো সবকিছু গোলা গোলা দেখি। জানো, ভাবি মাজায় আজব একটা ট্যাটু আঁকাইছে, কিছুই বোঝা যায় না। না বোঝার কি আছে, সুন্দর একটা চাঁদ আঁকানো, তার উপরে ছোট্ট একটা তারা। আচ্ছা ভাবি, মাঝরাতে টিভির সাউন্ড বাড়ায় দিয়ে টিভি দেখা কি খুব জরুরি? ভাইজান, আমি তো টিভির সাউন্ড বাড়াই না, আপনার ভাই বাড়ায় দেয়, আমি কি করব বলে? আরে ভাবি, আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয়। অবলার উপর তবলা বাজায়, তাই টিভির সাউন্ড বাড়ায় দেয়। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। ভাবি, এভাবে বৃষ্টিতে ভিজেন না, বিজলি চমকাচ্ছে, আপনার হেডলাইট জ্বলতিছে। দেখেন, ফাও জ্ঞান দিতে আসবেন না, কারেন্ট লাগলে আমার গায়ে লাগবে, তাতে আপনার কি? কারেন্ট আপনার ঠিক আছে, কিন্তু লোড তো আমার খাম্বায় পড়তেছে। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে।